জুলাই মাসের এক মেঘলা শুক্রবার সকালে বেরিয়ে পড়লাম পরিবার সহ। যাচ্ছি মন্দারমণি। আমরা ছিলাম 9 জন। তো একটা উইঙ্গার নিয়েছিলাম আমরা। বিদ্যাসাগর সেতু ক্রস করে ন্যাশনাল হাইওয়ে ধরে আমরা এগিয়ে চললাম মন্দারমণির দিকে। কোলাঘাট ক্রস করে আমরা একটা জায়গায় ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছিলাম। সেখানে ব্রেকফাস্ট করে আমরা আবার রওনা দিলাম। প্রায় 5 ঘন্টার রাস্তা। বাকি পথটা কেউ ঝিমিয়ে, কেউ ঘুমিয়ে, আর কেউ গান শুনেই কাটিয়ে দিলাম। বর্ষাকালের গ্রামাঞ্চলের দৃশ্য কি অপূর্ব। পৌঁছে গেছি। এইটা আমাদের রিসর্ট ছিল, বিজয় বিচ রিসর্ট। আমরা বুকিং করে আসিনি, তাই আমাদের খুঁজে নিতে হয়েছিল। কয়েকটা রিসর্ট দেখার পর এটাই আমাদের ভালো লাগলো। অনেক বেলা হয়ে গিয়েছিল। আমরা প্রথমে গিয়েছিলাম তাজপুরে। সেখানকার যে হোটেলটা আমরা দেখেছিলাম সেটা বিচ থেকে অনেকটাই দূর, আর বিচের অবস্থা খুবই শোচনীয় ছিল ওখানে। তাই আমরা সবাই ডিসাইড করলাম মন্দারমণি আসবো। কি সুন্দর। এবার তোমাদের হোটেল রুমটা দেখিয়ে দিই। ফ্রেশ হয়ে নিয়ে আমরা বাইরে এখানে এই অপরূপ দৃশ্য দেখতে দেখতে লাঞ্চের জন্য ওয়েট করছিলাম। আমরা অনেকটাই লেটে লাঞ্চ করেছিলাম, প্রায় 4টে বেজে গেছিলো। লাঞ্চের পর আমরা আবার একটু সমুদ্রে গিয়ে এনজয় করেছিলাম। কথা প্রসঙ্গে বলে রাখি, ওদের লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট খাওয়ার ভীষণই সুন্দর, খুবই ভালো রান্না ওদের। তো তোমরা যদি আসতে চাও বিজয় বিচ রিসর্ট গুগল করে নিও, সব কন্ট্যাক্ট ডিটেলস গুগলে পেয়ে যাবে। লাঞ্চের পর সমুদ্রে গিয়ে আমরা খানিকক্ষণ এনজয় করলাম। ভিডিওস নেওয়া হয়নি, কয়েকটা ছবি রাখলাম। বিচ থেকে রুমে ফিরে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে সন্ধেবেলা আমরা আবার আড্ডা দিতে বসলাম। বাইরেই জায়গাটা, চেয়ার রাখা আছে, বসার ব্যবস্থা করা। এখানে বসে রাতের সমুদ্র দেখতে বেশ ভালোই লাগছিল। এরপর রাতের ডিনারটা সেরে নিলাম। ডিনারের পর আবার আমরা বাইরে খানিকক্ষণ গিয়ে বসলাম।
রাতের অন্ধকারের সমুদ্রের দৃশ্য সঙ্গে ঝোড়ো হাওয়া অপূর্ব এক ব্যাপার। পরদিন সকালে হোটেল চেক আউট করার আগে সমুদ্রেতে আমরা একটু মজা করে নিলাম। আগের দিন খুবই মেঘলা ছিল, কিন্তু পরের দিন দেখো কিরকম আকাশ নীল পরিষ্কার একদম। খানিকক্ষণ জলে আনন্দ করে ছবি তুলে আমরা ব্রেকফাস্ট করে আবার রওনা দিলাম। আমরা এবার যাব শঙ্করপুর, দীঘা, তারপর বাড়ি ফেরা। ভিজে গেছি, ভিডিওই করছি সবাই। এই জায়গাটা দীঘা যেতে পড়ে শঙ্করপুর আর দীঘার মাঝামাঝি। এখানে দাঁড়িয়ে আমরা খানিকক্ষণ সময় কাটাই। পৌঁছে গেছি দীঘা। এখানে আমরা সবাই গাড়ি থেকে নেমে 1 ঘন্টা কাটাই। দীঘার সমুদ্রর তটটা দেখি, একটু ঘোরাঘুরি করি, শপিং করি, তারপর দীঘা মোহনার দিকে রওনা দিই। ওখানেও খানিকক্ষণ সময় কাটিয়ে মাছের বাজার ঘুরে মাছ কিনে তারপর বাড়ির দিকে রওনা দিই। এবার আমাদের বাড়ি ফেরার পালা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল।